বারারে আমার বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দিয়া খেয়াল করুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিতীয় বিবাহ করলেন, তিনাদের ওরসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে 11 জন পুত্র সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। 11 জন পুত্র সন্তান দান করেছিলেন। এর মধ্যে একজন মারা গেছিলেন, যার নাম ছিল আবু উমায়র। কথাটি মনোযোগ দিয়া বোঝেন। আবু উমায়র ছিলেন, আবু উমায়রের ছোট একটা পাখিও ছিল। ওই পাখিটাকে নিয়ে আবু উমায়র খেলা করতেন। হঠাৎ একদিন পাখিটা মারা গেল। পাখিটা যখন মারা গেল, আবু উমায়র ওই পাখিটা মারা যাওয়ার কারণে পাখিটাকে নিয়ে কান্না করতেছে, চিন্তা করতেছে তার পাখিটা চলে গেছে। আল্লাহর নবী আবু উমায়রকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আবু উমায়রের কাছে তিনি এসে দেখলেন আবু উমায়রের যে পাখিটা, ছোট পাখিটা যখন মারা গেছে, আল্লাহর নবীর রসিকতা করে আবু উমায়রকে বললেন, রে উমায়র, কোথায় তোমার নুগায়র? সুবহানাল্লাহ পড়ে। উমায়র মানে হচ্ছে স্বল্প আয়ু, আর নুগায়র মানে হচ্ছে ছোট পাখি। আল্লাহর নবী বলেন, রে উমায়র, কোথায় তোমার নুগায়র? কেউ বলেন আল্লাহর নবী আবু উমায়রের যে উমায়র নামটা তিনি রেখেছিলেন স্বল্প আয়ু, তিনি আগে জানতেন যে উমায়র বেশি দিন বাঁচবে না, অল্প বয়সে মারা যাবে। এই জন্য আমার নবী তার নাম রেখেছিলেন উমায়র, মানে স্বল্প আয়ু। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আগে তার নাম রেখেছিলেন উমায়র, স্বল্প আয়ু। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সেই কথাটাই বলতেছি, মনোযোগ দিয়া খেয়াল করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়রকে অনেক বেশি ভালোবাসতেন, তার এই সন্তানটাকে বেশি মহব্বত করতেন। হঠাৎ সন্তানটা একদিন এমন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি অনেক হাই হতাশ করলেন। সন্তানটাকে অসুস্থ অবস্থায় তিনি ঘরের ভিতরে রেখে আমার নবীর দরবারে গেলেন। এদিকে সন্তানের অসুস্থতা বেড়েই সন্তানটা মৃত্যুবরণ করে ফেললেন। সময় কম হওয়ার কারণে মূল কথাগুলি বলছি, শোনেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এদিকে সন্তানের অসুস্থতা বেড়ে সন্তানটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উমায়র, তিনি ঘরের ভিতরে মৃত্যুবরণ করে। পরবর্তীতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে ফিরে আসলেন, তিনি এসে জিজ্ঞাসা করতেছেন, আরে উম্মে সুলাইম রে, আদরের স্ত্রী, আমার আদরের কলিজার টুকরা সন্তান আবু উমায়রের কি অবস্থা? ওই যে আগে বললাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি একটা উত্তর দিলেন যে আবু উমায়র, আপনার আদরের সন্তান আগের তুলনায় অনেক শান্ত আছে, আগের তুলনায় অনেক শান্ত আছে। তিনি সঙ্গে সঙ্গে তিনার স্বামীকে মৃত্যুর সংবাদটা দিতে চাইলেন না, কারণ এই দুনিয়াতে সন্তানের লাশ পিতার কাঁধে অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। পিতারা সন্তানের মৃত্যুটাকে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। এরারে আমার, আবু উমায়র হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, আমি যদি সঙ্গে সঙ্গে তিনার ছেলের মৃত্যুর সংবাদটা দিয়া দেই, হয়তো তিনি ধৈর্য হারা হয়ে যেতে পারেন, তিনার সমস্যা হতে পারে। বন্ধুগণ আমার, তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুর সংবাদ দিলেন না। তিনি বললেন, আপনার সন্তান আগের তুলনায় শান্ত আছে। অর্থাৎ তিনি এই অর্থে বললেন যে আপনার সন্তান আগে মৃত্যুর যন্ত্রণায় কষ্ট করতেছিল, ছটপট করতেছিল, অসুস্থতার ভুগতেছিল, অনেক কষ্টে ছিল। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে তার ছটপট বন্ধ হয়ে গেছে, সে শান্ত আছে। তিনি বললেন এইটা। আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে অসুস্থতা সেরে তিনি আগের তুলনায় ভালো আছেন। অর্থাৎ তিনি বললেন একটা, আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন আরেকটা। আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেয়েছিলেন যে আবু তালহা এটাই বুঝুক। কথা বুঝেন আমার? গভীর মনোযোগ না থাকলে হাদিসটা বুঝবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারী শরীফে 1054 নং হাদিস। মনোযোগ দিবেন, বুঝবেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তিনি এই কথাটা বুঝালেন। সব শেষে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক খেদমত করলেন তিনি।
খানা পিনা সারলেন এবং তিনাদের আবার পুনরায় উরুস হলো। উরুস হওয়ার পরে পরবর্তীতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তিনার আদরের স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতেছে। আর তিনি বললেন, ওগো প্রাণের স্বামী, আপনারা যে আল্লাহ সন্তান দিছে এগুলাকে আপনার? বলেন না। কার? বলে আল্লাহ। আপনারা তো ধার দিছে, ঠিক না বেটি? বলে হ্যাঁ ঠিক। স্ত্রী স্বামীকে বলতেছে, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বলতেছে যে আল্লাহ যে আপনার সন্তান দিছে এগুলা কি আপনার? বলে না, আমার না। কার? বলে আল্লাহ। তো আল্লাহ আপনারে দিছে, আল্লাহ যে কোনো সময় ইচ্ছা করলে আবার নিয়ে যেতে পারে না? সুবহানাল্লাহ পড়ে। তিনি কি হিকমত করে সন্তানের মৃত্যুর সংবাদটা দিতেছে। আল্লাহু আকবার। কত হিকমত করে সন্তানের মৃত্যুর সংবাদ বাবাকে দেয়। ওগো প্রাণের স্বামী, সন্তানের মালিক তো আপনিও না আমিও না, দিয়েছেন কে? বলে আল্লাহ দিছে। বলে আল্লাহ যদি নিয়ে যায় আপনার কি কোনো অসুবিধা আছে? বলে না, কোনো অসুবিধা নাই। আল্লাহ তো আমারে ধার দিছে, আমার তো কোনো কিছু নাই, আল্লাহ যে কোনো সময় চাইলেই নিয়ে যাইতে পারে। বলে যদি এমনটা হয়ে থাকে, আল্লাহ যে আপনার একটা মহব্বতের সন্তান আবু উমায়র দান করেছিল, আবু উমায়রকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। যান যান যান, আপনি আবু উমায়রের দাফন কাফনের ব্যবস্থা করে। কি হিকমত করে সন্তানের মৃত্যুর সংবাদ দিলেন। আরে উম্মে সুলাইম, এমন একটা হিকমত করে তুমি আমার সন্তানের মৃত্যুর সংবাদটা আমারে দিলা। না আমার মুখ ফাটে, না আমার বুক ফাটে, না কিছু বলতে পারি, না সইতে পারি রে। আমার মহব্বতের সন্তানটারে বুঝি আল্লাহ নিয়ে গেছে। তিনি অনেক কষ্টে ধৈর্য ধারণ করে দাফন কাফনের ব্যবস্থা করে আল্লাহর নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান উমায়রকে তো আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, রে আবু তালহা, তুমি কি গতকাল তোমার স্ত্রীর সঙ্গে উরুস করেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ করেছি। তখন আমার নবীর সঙ্গে সঙ্গে হাত মোবারক উঠায় আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি কারীম আল্লাহ, আবু তালহার কলিজাকে পূর্ণ সন্তান দিয়া, নেক সন্তান দিয়া তার কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। পরবর্তীতে আরো 10 জন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। এই পর্যন্ত এত কথা বলে কেন আসছি শুনেন। এখন মূল হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন উম্মে সুলাইমের আগের স্বামীর পুত্র হযরতে আনাস ইবনে মালিক। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের স্বামীর পুত্র, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বললেন, আল্লাহর নবী যখন দোয়া করে দিলেন তখন তিনাদের আবার একজন পুত্র সন্তান জন্ম নিলেন। এই পুত্র সন্তানকে নিয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন সম্মিলিতভাবে এই সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন সন্তান দিছে। আপনি তার নাম রেখে দেন এবং তাকে তাহনিক করে দেন, একমাত্র তাহনিকটা বোঝানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহনিক করে দেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের সঙ্গে কিছু খেজুরও দিয়া দিছিলেন। আল্লাহর নবী বললেন, তোমরা কি কোনো কিছু আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আনছি। তখন যখন খেজুরগুলা বের করে দিলেন, তিনি খেজুরকে চিবিয়ে খেজুরের একটু রস আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের তালুর মধ্যে লাগাই দিলেন। আর তিনি বললেন, রে আবু তালহা, তোমার সন্তানের নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, সে ইসলামের বড় একজন আলেম হবে, তোমার রেফারেন্সে সে হাদিসও বর্ণনা করবে। যাও যাও যাও, তার জন্য আমি বরকতের দোয়া করে দিলাম। তাহলে তাহনিক এটা এখন আমাদের সমাজ থেকে প্রায় উঠেই গেছে। আমাদের সন্তানরা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে সুন্নাহ নিয়ম হচ্ছে, মুস্তাহাব নিয়ম হচ্ছে, আমরা আমাদের সন্তানকে কোনো একজন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাব এবং দুনিয়ার অন্য খাবার মুখে দেওয়ার আগে ওই বুজুর্গ ব্যক্তির মাধ্যমে খেজুর অথবা এই জাতীয় অন্য কিছু, হাদিসে এইভাবে বলা হয়েছে। ধরেন আপনি খেজুরি নিয়ে গেলেন, খেজুরকে চিবিয়ে বুজুর্গ ব্যক্তির মাধ্যমে আপনি ওই শিশু বাচ্চাটির তালুর মধ্যে লাগিয়ে দিবেন এবং তার জন্য ওই তাহনিক আদায়ের মাধ্যমে তিনি বরকতের দোয়া করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটিকে পরিপূর্ণ বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।